আসসালামু আলাইকুম, জান্নাত হবিসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট বোনের বিদ্যালয় থেকে আয়োজিত শিক্ষা সফরের দিনটি। সকাল সকাল রেডি হয়ে আমরা বাসে উঠে গেলাম। বাসে বাদবাকি সকল স্টুডেন্ট এবং স্টুডেন্টের অভিভাবকেরা, যেহেতু এটা একটা কিন্ডারগার্টেন স্কুল, তাই প্রত্যেকের সাথে প্রত্যেকের পিতামাতা উপস্থিত ছিল। আমাদের বাড়ি থেকে আমি, আমার বোন এবং আমাদের মা গিয়েছিলাম। আমরা রূপসা প্রধান সড়ক ধরে রূপসা ব্রিজের উপর দিয়েই খুলনার ভিতর অবস্থিত বটিয়াঘাটা রানা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাই হোক, প্রায় 1.5 ঘন্টা পর আমাদের বাস এসে এই ফাঁকা জায়গাটাতে থামতে আমরা সবাই এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ এই জায়গার আশেপাশে দেখছিলাম, এটা একদম ফাঁকা জায়গা ছিল। এই জায়গাটার পাশেই এত সুন্দর একটা নদী, সেখানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছিল। নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ দেখলাম পাশে এত সুন্দর ঢোলকলমি ফুটে আছে, একদম মনোমুগ্ধকর দেখার মতো ঢোলকলমি ফুল। তারপর আমাদের টিকিট কিনে দেওয়ার পর আমরা আস্তে আস্তে রানা রিসর্টের ভিতরে ঢুকতে শুরু করলাম। এখানে হয়তো পার পারসন টিকিট পড়ছিল প্রায় 250 টাকা করে। ভিতরে আসলে কি আছে আমরা এখনো পর্যন্ত দেখিনি। এখানে আশেপাশে সবাই অপেক্ষা করছিল লাইন দিয়ে, আস্তে আস্তে এক একজন করে ঢুকছে ভিতরের দিকে। আমরা অল্প একটু পিছনের দিকে ছিলাম, তারপর আমরাও ভিতরে গেলাম। ভিতরে যেতেই আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে সবাই আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিল। যেই প্রথমে দেখলাম এখানে উঁচু করে একটা জায়গা করা আছে, এটার উপরে উঠলে আশেপাশের সমস্ত কিছু একবারেই দেখা যায়। তো আমরা এই আশেপাশের রাস্তায় সুন্দর করে ঝাউ গাছ লাগানো ছিল, রাস্তা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি ছিল। আসলে দেশের ভিতর সব জায়গায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় না, এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে সামনে এগোতে এগোতে দেখলাম এখানে একটা ঘোড়ার উপর একজন লোক ছিল। যাই হোক, আমরা আশেপাশের পরিবেশ উপভোগ করতে করতে সামনের দিকে এগোচ্ছিলাম। সামনে এগোতে এগোতে এখানে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর করে আম গাছ লাগানো এবং প্রত্যেকটা আম গাছেই ফুল ফুটছে। এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা, কিন্তু তখন অনেক রোদ্দুর থাকায় আমরা উপরে যাইনি। সব আম গাছে এত সুন্দর মুকুল ফুটেছিল। তখন হচ্ছে আম হওয়ার সময় ছিল, এজন্য এইভাবে মুকুল ফুটছিল। সামনে এগোতে এগোতে হঠাৎ দেখলাম এখানে বড় করে একটা পুকুরের মতো, এবং পুকুরের চারপাশে সুন্দর করে গাছ লাগানো, পুকুরের চারপাশে অনেক সুন্দর বাধাই করা। তারপর আস্তে আস্তে আমরা পুকুরের পাশের রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যেতে শুরু করলাম। এখানে এসে দেখি ওয়াটার কিংডমের বাইরে থেকে দেখা যাচ্ছে, যেহেতু এখনও টিকিট কাটা হয়নি তাই আমরা ভিতরেও যেতে পারলাম না, ভালো করে দেখাতেও পারলাম না। এপাশে একটা নাগরদোলা ছিল, নাগরদোলাটাতে অবশ্য আমরা পরে উঠছিলাম। যাই হোক, তারপর সামনে এসে আমরা এখান থেকে উঠতে গিয়ে দেখলাম যে এখান থেকে আসলে ওঠা যাবে না টিকিট না কাটা পর্যন্ত। তারপর সামনে হাঁটা শুরু করলাম। আস্তে আস্তে আমরা এখানে একটা দোলনা পেলাম। তারপর আসলে এখানে ফ্রি রাইড বলতে কোনো রাইডই নাই, প্রচুর টাকা পয়সার ব্যাপার এখানে যে প্রত্যেকটা রাইডে ওঠা। তারপর সামনে এগোই দেখি এখানে সূর্যমুখীর গাছ লাগাইছে প্রচুর পরিমাণে, কিন্তু এখনও পর্যন্ত সূর্যমুখী ফুল ফোটেনি। এখনও গাছগুলো ছোট, এই জন্য এখনও ফুল আসেনি। যাই হোক, এবার আমরা একটা নদীর মতো জায়গার উপর দিয়ে হাঁটছিলাম। সেখান থেকে হঠাৎ করে একটা ট্রেন লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম বাচ্চাদের একটা ট্রেনের মতো আমাদেরকে পাস করে চলে গেল। তারপর আমরা আশেপাশে দেখলাম এখানে নাগরদোলাটা ততক্ষণে ঘুরতেছিল। যাই হোক, আমরা সামনে যেয়ে দেখি এখানে বসার জন্য একটা জায়গা আছে, এই রাইডটাতে আমরা চড়ছিলাম। সামনে এসে আমরা আবার এই ওয়াটার কিংডম, আসলে এটা দেখতে অনেক সুন্দর, বাইরে থেকে অনেক সুন্দর লাগছিল, ভিতরে যেয়ে দেখিনি। তারপরও আসলে প্রিপারেশন ছিল না বলে আর যাওয়া হয়নি। আমরা ট্রেনে উঠে ট্রেনটা যখন ঘুরতেছিল আশেপাশে সমস্ত ভিউ এভাবে দেখা যাচ্ছিল, এজন্য ট্রেনে উঠেই আমরা দেখতেছিলাম এইভাবে। যাই হোক, তারপর আমরা একটা রাইডে উঠলাম। আমরা অনেকগুলো মানুষ গিয়েছিলাম, সবাই এই রাইডে উঠলাম।
তারপর এখানে বাচ্চাদের জন্য আরেকটা রাইড ছিল। এই ঘোড়াগুলো চলছিল। আমার ছোট বোন এখানে উঠল। সেখানে আবার গান বাজতেছিল, আমাদের দেশটা স্বপ্নপুরী। আসলে এই রাইডটা আমার সবথেকে ভালো লাগছে। তারপর সামনে এসে এই গাড়িতে না উঠে আমাদের একটা পিচ্চি কোনোভাবেই ছাড়বে না। তারপর এইখানে উঠল। তারপর এখানে বাইক রাইড ছিল। সেখানেও তাকে উঠানো লাগছে। খুবই জেদি একটা ছেলে। অনেক গরম থাকার কারণে আমরা আসলে ওইভাবে ভিডিও নিতে পারি নাই। খাওয়ার সময় এসে গিয়েছিল, তাই আমাদের খেতে ডাকছিল। তো খাওয়ার সময় আর ভিডিও নেওয়া হয়নি। এজন্য পিকনিকে আমরা কী কী খেলাম এগুলো দেখাতে পারলাম না। তাই আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।